আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি নাহিদ রয়েছি আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং মজার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আলোচনা করব নেতানিয়াহু সম্পর্কে। তিনি যে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তাকে যে ক্যান্সারের ভাইরাস জড়িয়ে ধরেছে, এটা কি আপনারা জানেন? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশেষে এই নেতানিয়াহু সত্য গোপন করে রাখতে পারলেন না। তার পতন কি আসন্ন? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন প্রবাদে আছে, পাপ ছাড়ে না বাপকেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই নেতানিয়াহু, যার নির্দেশে হাজার হাজার নিরপরাধ মানুষ আজ ঘর ছাড়া। শুধু ঘর ছাড়া করে ক্ষান্ত হননি, দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষ তিনি খুন করেছেন, হত্যা করেছেন। ইরানে হত্যা করেছেন, লেবাননে হত্যা করেছেন, কি না করছেন। যত প্রকার আন্তর্জাতিক অপরাধ আছে, তার চেয়েও যদি কোনো জঘন্য অপরাধ থাকে, সবগুলো তিনি করেছেন। এই দাপটে নেতা আজ নিজেই নিজের অসুস্থতার কথা স্বীকার করেছেন। যাদের কাছে নথি স্বীকার করেছেন যে আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম, আমি বর্তমানে সুস্থ হয়ে গেছি। কিন্তু আপনারা তো জানেন, ক্যান্সারে আক্রান্ত হলে এই যে ভাইরাসগুলো যে ভিতরে রয়ে গেছে, এটি কি এমনি এমনি সহসায় ঠিক হয়ে যায়? অবশ্যই না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন প্রিয় বন্ধুরা, দীর্ঘদিনের জল্পনা কল্পনা আর ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হলো, অবশেষে এই নেতানিয়াহু বাধ্য হলেন স্বীকার করতে যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। আজ আমি এই ভিডিওতে উন্মোচন করব কেন তিনি এই খবরটি এতদিন লুকিয়ে রেখেছিলেন এবং তার এই অসুস্থতার খবরে বিশ্বজুড়ে, বিশেষ করে ইরান এবং মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া তৈরি করে এবং কি হয়েছে। চলুন আরো গভীরভাবে বিশ্লেষণ করি। আজ শুক্রবার 24শে এপ্রিল। নেতানিয়াহু নিজেই জানিয়েছেন যে তিনি ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েকদিন তাকে কিন্তু তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বা তাদের জনগণ একেবারে বিভ্রান্ত হয়ে যাবে। প্লাস সবচেয়ে বড় কথা হলো যে তার ক্ষমতা একেবারে নড়বড় হয়ে যাবে। সে কারণেই তিনি লুকোচুরি খেলেছেন। কত বড় বাটপার! 2024 সালেও কিন্তু সে এরকম অস্ত্রোপচার করেছিলেন এই ক্যান্সার আক্রান্ত হয়ে। তখন বলা হয়েছিল যে এটি একটি সাধারণ সমস্যা। তার এই প্রোটেস্টে ধরা পড়েছিল মালিগন্যান্ট টিউমার। শুধু তাই নয়, আমরা জানি যে 2023 সালের দিকে তাকালে 2023 সালে তার শরীরে বসানো হয়েছিল পেসমেকার। অর্থাৎ যে মানুষটি অন্যের উপর মৃত্যু আর ধ্বংসলীলা চালাচ্ছেন, তিনি নিজেই ভেতরে ভেতরে আজ ক্ষয় হয়ে যাচ্ছেন। এটাই আল্লাহর খেলা, বুঝতে হবে। কেন তিনি লুকোচুরি করছেন, কেন এই লুকোচুরি, সে বিষয় নিয়ে চলুন একটু কথা বলি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই নেতানিয়াহু এই খবরটি প্রায় 2 মাস পরে প্রকাশ করলেন। কারণ কি জানেন বন্ধুরা? কারণ হিসেবে এই নেতানিয়াহু বলেছেন ইরান যাতে কোনো সুযোগ না পায়। কিন্তু সত্যটা হলো, একজন একনায়কতন্ত্র এবং স্বৈরশাসক সবসময় তার দুর্বলতা লুকিয়ে রাখতে চায়। এটা সারা বিশ্বের সকল দেশে এরকম হয়, যারা স্বৈরশাসক বা একনায়কতন্ত্র অর্থাৎ অবৈধভাবে ক্ষমতায় থাকে। তাই গত মার্চে যখন সারা বিশ্বে গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি মারা গেছেন বা গুরুতর আহত, তখন তিনি পর্দার আড়াল থেকে মিথ্যা প্রচারণা চালিয়ে গিয়েছিলেন। তিনি ভয় পেয়েছিলেন যে তার অসুস্থতার খবর যদি সবাই জানে, চারদিকে যদি জানাজানি হয়, তাহলে তার দেশের ইসরায়েলের ভেতরেই ক্ষমতা তার একেবারে নড়বড় হয়ে যাবে এবং কি সে ক্ষমতাচ্যুত হতে পারেন। যত আমরা নেতানিয়াহু খারাপ মানুষ, ইসরায়েলে কি সব মানুষ খারাপ? আসলে সবাই কিন্তু খারাপ না। অনেকেই কিন্তু তার বিপক্ষে রয়েছে। তার এই শাসন, তার এই কুকীর্তি অনেকেই কিন্তু পছন্দ করে না, যারা সচেতন মানুষ, যারা
মানুষের কল্যাণে কাজ করে, মানুষকে অগ্রাধিকার দেয়। তাই এই বন্ধুরা, নেতানিয়াহুর এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগের মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা দেখার মতো, পড়ার মতো। বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে পত্রিকা, ইউটিউব সব জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এই যে ফিলিস্তিন ও ইরানের সাধারণ মানুষের মাঝে আজকে দেখতে পাচ্ছি এক ধরনের স্বস্তি, কারণ সে খুবই অন্যায় অবিচার করেছে এই নিরীহ মানুষদের উপর। অনেকেই বলছেন, কি বলছেন জানেন? আপনারাও বলবেন, আমিও বলবো, যে যারা পৃথিবীতে অশান্তি ছড়ায় আল্লাহ তাদের এইভাবেই পাকড়াও করেন, কোনো না কোনো ভাবে। দেখবেন কিভাবে পাকড়াও করছে কল্পনাও করতে পারবেন না। কারণ কোরআন পড়লে অতীত ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ঘটনা উল্লেখ করছেন। আযাব কিন্তু সাথে সাথে দেয় না। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, হয়তো আযাব 10 বছর পর, 20 বছর পর আসছে, আবার 1-2 বছর পরেও এরকম আসছে। অনেক বহু বহু ঘটনা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি না। অর্থাৎ বর্তমানে আমি নিজেকে মনে করি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি কিছু একটা হয়ে গেছি, এ ধরনের আমাদের চিন্তা ভাবনা। আজকে চোখ বুঝলে কিন্তু ঠিক ঠিকানা কিছুই থাকবে না, কেউ চিনবে না, কবরে রেখে আসবে। যাদের ভাগ্য ভালো তারা কবরে থাকতে পারে, অর্থাৎ মাটি পায়, কিন্তু ভাগ্য খারাপ হলে দেখা যাচ্ছে কবরের মাটি উঁচুটে না। যাও, অনেক কথা বললাম। ইরানের সাধারণ মানুষ এবং বিশ্বের মানুষ যারা শান্তিকামী আমার আপনার মতো, তারা বলছেন যে এই যে নেতানিয়াহুর শারীরিক যে পতন আসলে রাজনৈতিক এবং নৈতিক পতনের ইঙ্গিত। দেখবেন হঠাৎ করে তার নেতৃত্ব সরে গেছে। যে হাত দিয়ে তিনি যুদ্ধের নথিতে স্বাক্ষর করেন, সেই হাত আজ ক্যান্সারের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত। আল্লাহর কি মায়ের! এই নেতানিয়াহু তার বিবৃতিতে বড়াই করে বলছেন, কি বলছেন জানেন? তিনি যেমন যুদ্ধের ময়দানে লক্ষ্যভেদে হামলা করেন, তেমনি শরীরের ক্যান্সারকেও লক্ষ্যভেদে চিকিৎসায় সারিয়ে তোলেন। কিন্তু বিবেকবান মানুষ মাত্রই বলবেন যে শরীরের রোগ হয়তো চিকিৎসায় কমে, কিন্তু হৃদয়ের যে নিষ্ঠুরতা আর পাপের দাগ কখনো মুছে যায় না। প্রেসমেকার দিয়ে হয়তো স্পন্দন চালানো যায়, কিন্তু যে হৃদয়ে মানুষের জন্য মায়া নেই, সে হৃদয় মৃত। পরিশেষে বলি, ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন দাবি করছেন তিনি সুস্থ, কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এই হৃদয় যন্ত্র বসানো নেতা কি মানসিকভাবে সুস্থ হতে পারে বা শারীরিকভাবে সুস্থ হতে পারে? তাকে ক্ষমতার মোহ এতটাই অন্ধ করে দিয়েছেন যে সে এখনো মৃত্যুকে তোয়াক্কা করছেন না, উপহাস করছেন। সময় বলে দিবে যে কত ধানে কত চাল। একটা বিষয় আমাদের পরিষ্কার, যে পৃথিবীর মানুষ আজ তার কথা বিশ্বাস করছে না। সে বিভিন্ন ধরনের ছলচাতুরি করছে। কিন্তু হ্যাঁ, সে যে ক্যান্সারে আক্রান্ত এই কথাটি সঠিক, কিন্তু অন্যান্য বিষয় যে ছলচাতুরির কথা বলেন, একেবারে বাজে কথা, একেবারে বাটপারি কথা। শেষ কথা বলি বন্ধুরা, এখনই বিদায় নিব। নেতানিয়াহুর এই স্বীকারোক্তি কি শুধু স্বাস্থ্য প্রতিবেদন, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক চাল রয়েছে? আপনার মতামত আমার কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই এরকম একজন স্বৈরশাসক এবং বদমাশ সম্পর্কে মানুষ জানতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।